আমাদের সাবেক পলাতক প্রধানমন্ত্রী, তার যে একটা পুত্র আছে না, তথাকথিত বিজ্ঞানী পুত্র, ফেসবুকে নাকি তার আবিষ্কার, বহুত কিছু তার আবিষ্কার, ওই ৫৫০০ কি জানি ১৫০০, ওই ১৫০০-এর সে যে আগে একটা বিয়ে করেছিল আমেরিকায়, ওই বউটা ছিল খ্রিস্টান বউ, জানেন না? যদিও সংসার টিকে নাই, কেন টিকে নেই আল্লাহ ভালো জানে, কি বউরে খুশি করতে পারে নাই নাকি অন্য কোনো ঝামেলা আছে আল্লাহ ভালো জানে, ছাড়াছাড়ি হয়ে গিয়েছে। পরবর্তীতে দেখা যায় বেচারা বেশিরভাগ সময় কুত্তা নিয়ে একটা বসে থাকে, ছবি দেখা যায় ইয়া বিশাল একটা কুত্তা, এটা নিয়ে বসে থাকে। তো যাই হোক, আগে যে খ্রিস্টান মেয়েটা বিয়ে করেছিল, এটা নিয়ে এই দেশের হুজুররা যখন আপত্তি করলো, আমাদের নেত্রী কোরআন থেকে দলিল দেখিয়ে দিল। সেই রকম দলিল কোরআনের নিচে তো নামে না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন দিয়ে যেমন দলিল দেয় ধর্ম নিরপেক্ষতাবাদের পক্ষে, শিয়া শিক্ষা পড়েছি, এটা দিয়ে যেমন দলিল দেয় আমাদের মমতাজ বেগম লালন গান আর তার আউল বাউল গানের পক্ষে, একইভাবে নেত্রী দলিল দেখিয়ে দিয়েছে। কি দলিল? যে আহলে কিতাব মেয়েদেরকে, মানে তাওরাত ইনজিল যাদেরকে অতীতে দেওয়া হয়েছে, ওই ধর্মের মেয়েদেরকে বিয়ে করা জায়েজ আছে। নাউযুবিল্লাহ মিন যালিক। বিয়ে করা জায়েজ আছে কোন ক্ষেত্রে? অতটুকু তো তোমার বুঝতে হবে। আহলে কিতাব কারে বলে রে ভাই? আহলে কিতাব তারে বলে যে আল্লাহর একত্বে বিশ্বাস করে, যে আল্লাহর সঙ্গে শিরিক করে, আল্লাহর এক না মেনে আল্লাহর সঙ্গে 2 জন 3 জন 10 জন 20 জন রে মিলিয়ে ফেলে, তারে আহলে কিতাব বলে না, তারে খাঁটি মুশরিক বলে। যেমন কেউ যদি গিয়ে মানুষ হয়ে মানুষের সেজদা দেয়, মানুষ হয়ে মানুষের রব বানিয়ে নেয়, ও নিজেরা যদি বলে আমি সুন্নি, আমি সুন্নি, আমি সুন্নি, আমি খাঁটি আশিক, তাহলে তারে বলা হবে আরে তুমি সুন্নি না রে ভাই, হ্যাঁ তুমি সিন্নি হতে পারো, তুমি আশিক বটে, তুমি রহমানের আশিক না শয়তানের আশিক। কারণ বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, চকচক করলেই শোনা হয় না, দেখতে সুন্দর লাগলেই জিনিসটা ভালো হয় না। আরে যদি মাথায় যদি পাগড়ি থাকে, মুখে যদি দাড়ি থাকে, গায়ে যদি জামা থাকে, তারে যদি হুজুরি বলা লাগে, তাহলে কাদিয়ানের হুজুর বলতে বাধা থাকবে কোথায়? কাদিয়ানের মাথায় পাগড়ি আছে, কাদিয়ানের মুখেও দাড়ি আছে, কাদিয়ানের গায়েও লম্বা জামা আছে, কিন্তু আমরা কারো টুপি দেখে তার উপরে ফতোয়া দেই না, কারো দাড়ি দেখে তার উপর ফতোয়া দেই না, কারো জামা দেখে তার উপর ফতোয়া দেই না। আরে আরবের মধ্যে যদি কোনো মুনাফিক থাকে, ওর গায়েও বিশাল লম্বা জুব্বা দেখা যাবে, কারণ এটা তাদের পোশাক, তাদের জাতীয় পোশাকই এটা। নবীর জামানায় মুশরিক যারা ছিল, ওদের অধিকাংশের দাড়ি ছিল। এমনকি শিখ আছে না ভারতে, শিখ সিং যেগুলো, ওই শিখদেরকে দেখবেন আপনাদের কয়জনের মাথায় পাগড়ি আছে? ওরা তো অধিকাংশ পাগড়ি পরে থাকে। আপনারা কয়জন পাঞ্জাবি পরে মাহফিলে এসেছেন এত হাজার হাজার মানুষের মধ্যে, কিন্তু ওদেরকে দেখবেন পাঞ্জাবি পায়জামা পরে থাকে। এমনকি দাড়ি, আপনাদের অনেকের দাড়ি নাই, কিন্তু শিখদের দেখবেন ইয়া বড় বড় দাড়ি আছে, দেখলে মনে হবে কত বড় হুজুর রে বাবা। আসলে কি হুজুর নাকি অমুসলিম? দেখতে শুনতে কেমন এটা তো বিষয় না, বাস্তবতা এটা। ভণ্ডদের মধ্যে এমন বড় বড় পীরও আছে যাদের চেহারা মাশাআল্লাহ, চেহারা দেখলে মানুষ বলে নূর চমকাচ্ছে। আরে নূর মাপার মতো কি মেশিন আছে তোর কাছে? আগে এটা বল। যদি সাদা হলেই নূর চমকায়, ভুরি হলেই এটা বুজুর্গির আলামত হয়, আর পোশাকের উপরে পোশাক, তার উপর আরো পোশাক, 10টা 20টা পোশাক গায়ে দিলে সেই বড় পীর আনে পীর দস্তগীর হয়ে যায়, তাহলে তো দুদিন পর তুই কাদিয়ানের খপ্পরে পড়বি না, এরই বাকি গ্যারান্টি আছে। তবে প্রতিটা জিনিস দেখতে এক হলে জিনিস এক হয় না, বরঞ্চ মূল হাকিকত যাচাই করা লাগে।